আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সবাই ভালো আছো। তো বড় মতো তোমার চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে বলেছি আজকে 20 তারিখ। তো আমরা যারা একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করেছি, যারা জেনারেল লাইনে অ্যাপ্লাই করেছি যে কোনো কলেজেই, তো যার যা পছন্দের কলেজ আমরা সবাই অ্যাপ্লাই করছি। তো আমাদের পছন্দের কলেজ থেকে অলরেডি আমাদের ফোনে একটি SMS চলে আসছে, মানে আবেদন করার সময় যে নাম্বার দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি, লগ ইন করেছি, সেই নাম্বারে কিন্তু আরও একটি SMS দিয়েছে। তো আমাদের আবেদনের সময় একটি SMS দিয়েছিল, সেই SMS-এ আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ছিল। তো সেম নাম্বারে আরও একটি SMS দিয়েছে একাদশ অ্যাডমিশন এক্সেল ক্লাস অ্যাডমিশন থেকে আমাদের আরও একটি নোটিফিকেশন আসছে বর্তমানে আমাদের ফোনে আজকে 20 তারিখ। আর আমাদের সে যে মেসেজটি আসছে সেই মেসেজটি দিয়ে আমাদের সতর্ক করে দিয়েছে যে আমাদের হাতে মাত্র দুই দিন সময় আছে। সেই 2 দিনের ভিতরে আমাদের ভর্তি কনফার্ম করতে হবে কিংবা ভর্তি নিশ্চয়ন করতে হবে, যেটা বলি যেভাবে বুঝি সেভাবে বোঝানোর চেষ্টা করব। তো সময় খুবই কম, আর আমিও মূলত আমার হাতেও সময় কম, দুটোটাই মিলে গেছে। তো কখন কত হচ্ছে আমাদের সবার ফোনে একটি করে SMS আসছে, আর সেই SMS উল্লেখ হচ্ছে গিয়ে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো এখন কত হচ্ছে আমাদের ভর্তি কনফার্ম করতেও এই দুটিই লাগবে। তো কত ভিডিও শুরুতে বলেছে আমাদের হাতে সময় আছে মাত্র 2 দিন, আজকে 20 তারিখ, 21-22। তো 22 তারিখ রাত 8টা পর্যন্ত আমাদের ভর্তি কনফার্ম কিংবা ভর্তি নিশ্চয়ন করার সময় থাকবে। তারপর কিন্তু আর কেউ করতে পারবো না। তো এই 2 দিনের ভিতরে যদি কেউ নিশ্চয়ন মিস করি, কেউ যদি ভর্তি কনফার্ম করতে না পারি কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবেদনটা বাতিল করে দেওয়া হবে। তো যদি পরবর্তীতে আবার কখনো আবেদন কিংবা সার্কুলার আসে, সেই ক্ষেত্রে যদি আমরা আবেদন করি, তাহলে আমরা যদি আবার আমাদের পছন্দ করে যদি আবেদন করে আবার টিকতে পারি, সেটা আমাদের সৌভাগ্য। বাট আমরা চেষ্টা করবো এখানে 2 দিনের ভিতরে সবাই ভর্তি নিশ্চয়ন করা। তো ভিডিওটা সবাইকে ছড়িয়ে দেবেন, সবাই শেয়ার করে দেবেন, সবাই যেন বুঝতে পারে এবং জানতে পারে। তো এখন মেন কথা আসা যাক, সবার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই নিশ্চয়ন করতে কয় টাকা করে। তো নিশ্চয়ন করতে আমাদের হচ্ছে কি 336 টাকা ফি। তো এক কথা 340 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে আপনি বিকাশ, নগদ কিংবা স্বর্ণালী ব্যাংক যে কোনো জায়গা থেকেই পেমেন্ট করতে পারবেন। তো বেশি কথা আমরা যখন যাও তো কম্পিউটার স্ক্রিন দেখে আসি কীভাবে আমরা আমাদের ভর্তিটা কনফার্ম করবো। চাইলে ফোনও করতে পারবেন কিংবা কম্পিউটার করতে পারবেন। আমি জাস্ট কম্পিউটার স্ক্রিন দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, আপনারা চাইলে ফোনও করতে পারবেন। যদি কারো বুঝতে অসুবিধা সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে বলবেন, কিংবা যদি কেউ না পারেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ কিংবা ইমেলের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তো আবারও বলে রাখছি আমাদের ভর্তি কনফার্ম করার শেষ তারিখ হচ্ছে গিয়ে 22 তারিখ রাত 8টা পর্যন্ত। তো সবাই বিষয়টা মাথায় রাখবেন, যত দ্রুত সম্ভব ভর্তিগুলো কনফার্ম করে ফেলবেন। তো এখন সবার ভিতরে একটা কিউরিয়াসিটি প্লাস একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছে যে আমরা কোন কলেজে পড়ছি, কোন কলেজটা আমার কনফার্ম হয়েছে দেখার জন্য। তো বেশি কথা আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিন। তার আগে একটি কথা বলে রাখছি, যেহেতু আমাদের হাতে সময় কম, সবাই দ্রুত করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, যারা আমরা ফোনে ট্রাই করবো, শুধু যে ফোনেই হবে এমনটা না, কম্পিউটার অনেক সময় সমস্যা হতে পারে। সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমার হাতে সময় কম, অনেক শিক্ষার্থী আছে, আমরা সবাই চেষ্টা করবো ভর্তি নিশ্চয়ন করার। তো সেক্ষেত্রে সার্ভার একটু স্লো হতে পারে, সমস্যা হতে পারে। তো সবাই একটু আস্তে করার চেষ্টা করবেন। তো চলুন যাওয়া যায় কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এই ক্ষেত্রে আপনার যদি ফোন হয় অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমিও গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আমরা আরইউএল বারে সার্চ করব XI, জাস্ট XI লেখার পর আপনার সামনে অটোমেটিক সাজেস্ট করবে XI ক্লাস অ্যাডমিশন .gov.vd, ঠিক আছে। তো আমরা যদি আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে শুধু সার্চ করি XI, তাহলে অটোমেটিক XI অ্যাডমিশন চলে আসবে। তো আপনি জাস্ট XI অ্যাডমিশনে ক্লিক করলেও হবে। জাস্ট আমাদের লিঙ্কে ঢোকা দরকার। তো আমি এন্টার প্রেস করে দিলাম। তো আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, স্টুডেন্ট ড্যাশবোর্ডে যান। তো আমরা এখানে স্টুডেন্ট ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবো। ইংলিশও আসতে পারে, আর বাংলা যেটা আসে সমস্যা নেই, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। বর্তমান যেহেতু নিশ্চয়ন চলতে আছে, সেই ক্ষেত্রে সার্ভার একটু ব্যস্ত থাকাটা স্বাভাবিক। তো একটু সময় দিবেন, যদি সমস্যা সেক্ষেত্রে আপনি কেটে আবার ঢুকবেন, কয়েকবার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। সমস্যা হতেই পারে, কারণ এখন সবাই একসাথে করার চেষ্টা করতেছে আর সময়টা খুবই কম। আমাদের এই সমস্যার ভিতরেই কাজটা চালা যেতে হবে। হ্যাঁ, যান, সেখানে ক্লিক করবো। আমাদের সামনে কিন্তু অপশন চলে আসবে লগ ইন। সো আমরা জাস্ট লগ ইনে ক্লিক করে দেবো। তো লগ ইনে ক্লিক করার পরে জায়গায় ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে। সো অলরেডি আপনার ফোনে একটা SMS দিচ্ছে তারা যে আপনার ভর্তিটা কনফার্ম করতে হবে। দেন হচ্ছে গিয়ে সেই SMS-ও কিন্তু আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া আছে। আর একটু হচ্ছে কি আমরা যখন আবেদন করছিলাম তখন আমাদের ফোনে একটি মেসেজের মাধ্যমে আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সো দুটোটাই কিন্তু কারেন্ট ইউজার আইডি আর পাসওয়ার্ড। সো যে কোনো একটা আমাদের জায়গায় পেস্ট করলেই হবে, যে কোনো আপনি একটা লিখে দেবেন। হ্যাঁ, দুটোটা একই সেম। সো এখানে আমি জাস্ট একজনটা দিয়ে দিলাম। তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড আমরা বসিয়ে লগ ইনে ক্লিক করে দেবো। তো এখানে আরও একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে লগ ইনে ক্লিক করার পরও কিন্তু অনেক সময় আমাদের সমস্যা হতে পারে। সার্ভার ব্যস্ত থাকার কারণে অনেকক্ষণ রিলোড নেবে, ঘুরবে, আসতে নাও পারে। যেমন আমি যে ব্যক্তিটা দিছি ইতিমধ্যে চলে আসছে। এই জায়গায় প্রথমে লেখা আছে আবেদনকারী প্রোফাইল স্বাগতম রাবিয়া ইয়াসমিন, স্ট্যাটাস সিলেক্টেড। হ্যাঁ, তো আমরা যেটা দিয়েছি সেটা সিলেক্ট হয়েছে। তো এখন হচ্ছে কি আমরা দেখতে হবে যে আমরা কোন কলেজে পড়ছি, কোন কলেজে আমার সিলেক্ট হয়েছে সেটা আমরা দেখবো। তো সেটা দেখার জন্য আমাদের আসতে হবে একটু বাম পাশে। আমরা যদি বাম পাশে খেয়াল করি, এই জায়গায় আমাদের অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে দেখবো যে নির্বাচন। সো নির্বাচনে আমরা একটা ক্লিক করে দেবো। তো গেছে এখানে আরও একটা সতর্কবার্তা দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে গিয়ে নির্বাচন তথ্য যে লেখা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই লেখাটা কিন্তু অনেক সময় আসতে পারে। শুধু এই যে নিচের যে লেখাটুকু আমি মার্ক করতেছি, শুধু এই লেখাটুকু আপনাদের সামনে আসবে অনেক সময়। সেটা হচ্ছে সার্ভার স্লোর কারণে, নেটওয়ার্ক স্লো থাকতে পারে, দেন হচ্ছে সার্ভার একটু জামা থাকতে পারে, তার কারণে শুধু এই লেখাটুকু আসবে, নিচের আর কোনো কিছু
আসবে না। তো এখানে হয়রানি হওয়ার কিছু নেই, মানে অনেকে চিন্তা করে যায় যে আমার আবেদনটা হয়তো হয় না, গ্যারেন্টেড অনেক কিছু একটা হতে পারে, এরকম চিন্তা কিছু নেই। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, যে এখানে একটা রিলোড বাটন আছে, এখানে দিয়ে আপনি আবার রিলোড করতে পারেন। কিংবা যদি ফোন স্ক্রিনে করেন তাহলে জাস্ট একটা রিফ্রেশ করবেন, পেজটা একটা উপর থেকে নিচে স্ক্রল করবেন, অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। জাস্ট এরকম দিয়ে একবার করলে আপনার আমার বর্তমান যে এরকম পেজটা আছে এরকম আসবে। হ্যাঁ, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে মানে কেউ বিভ্রান্তি হয়ে যাবে না, এটা রিল্যাক্সে সব কিছু ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন। তো এখানে যদি আমরা দেখি, ফার্স্ট টাইম যেটা আমাদের খেয়াল করতে সেটা হচ্ছে গিয়ে নিশ্চয়নের শেষ সময়। নিশ্চয়নের শেষ সময় হচ্ছে গিয়া 22 তারিখ 8 মাস 2025 রাত 8টা পর্যন্ত থাকবে আমাদের। হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে পর্যায়ে 1, মানে আপনি কোন কলেজে টিকছে সেটা কীভাবে বুঝবেন, যেই কলেজটা দিচ্ছে সে সেই কলেজে টিকছে, মানে প্রথমে যে কলেজটা নির্বাচন করছে সেটাতেই সে পড়ে গেছে। এক কথায় আমরা বলতে গেলে ফার্স্ট ইয়ার যে আমাদের পছন্দের কলেজ, তো এই ব্যক্তি কিন্তু তার পছন্দের কলেজটাতেই অ্যাডমিশন পাইছে। তো এটা তার জন্য খুবই একটি খুশির সংবাদ। যাই হোক, তো এখানে যদি পর্যায়ে 1 লেখা থাকে, আপনি যত নম্বরে গিয়ে টিকেন সেখানে পর্যায়ে, যদি এখানে 10 নম্বর কলেজে সে টিকতো সেক্ষেত্রে এখানে পর্যায়ে 10 থাকতো। হ্যাঁ, সে এখানে টিকছে প্রথম নম্বর ক্লাস, মানে প্রথম ফার্স্ট চয়েসে সে টিকে গেছে, চট্টগ্রাম জন্য হাই স্কুল অ্যান্ড কলেজ নির্বাচিত হয়েছে। তো এখন আমরা একটু বাম দিকে নিচে দিয়ে খেয়াল করি, সবুজ বাটনে লেখা আসছে নির্বাচন নিশ্চিত করুন। তো আমরা নির্বাচন নিশ্চিত করুন একটা ক্লিক করে দেবো। তো নিশ্চিত করানোর পর এখানে যা যা লেখা আছে একটু পড়বেন। তো আমি আপনাদের একটু পড়ে শুনে দিচ্ছি। এখানে লেখা আছে, তো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি প্রদান করার জন্য নিম্নের যে কোনো একটি পেমেন্ট সার্ভিস গেটওয়ে ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চয়ন ফি 336 টাকা প্রদান করুন। পেমেন্টের সার্ভিস গেটওয়ে ব্যবহার করে ফি প্রদানের বিস্তারিত পদ্ধতি নিচের টেবিলে রেজিস্ট্রেশন ইউজার ম্যানুয়াল লিঙ্ক এ দেওয়া আছে। এখান থেকে যে আমরা বিকাশ, এরপরে সোনালী সেবা, সোনালী ওয়েব, এখান থেকে আপনার যেটা ভালো লাগে, বিকাশ নগদ সব কিছু আছে, আপনি সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারেন। দেন হচ্ছে কি, আপনি যদি কোনো কারণে না বোঝেন সেক্ষেত্রে এই লিঙ্কে একটা ক্লিক করবেন। সাপোজ আমি বিকাশী লিঙ্কে ক্লিক করে দেখাচ্ছি। তো আমি যে বিকাশী লিঙ্কে ক্লিক করি, এখানে তারা কিছু ইমেজ দিয়ে দিয়েছে আমাদেরকে। এই ইমেজগুলো হচ্ছে গিয়ে দেখে আমরা বুঝতে পারবো যে কীভাবে কী করবো। যেমন এখানে কিছু ইমেজের মাধ্যমে বলছে যে বিকাশে ঢোকাবো, এখানে ফার্স্ট টাইম আমরা যেতে হবে এডুকেশন ফি, তারপর এসে গিয়ে এক্সেল ক্লাস অ্যাডমিশন, তারপরে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, পাসিং ইয়ার মানে পাশের বছর সিলেক্ট করতে হবে, রোল নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, দেন টাকাটা শো করবে 336 টাকা। তারপর হচ্ছে গিয়ে এই যে পেমেন্ট করতে এগিয়ে যান। তো এগুলো শিখে যদি না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আর যদি কারো বুঝতে একেবারে অসুবিধা, ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে আমার সাথে যোগাযোগ, হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার পেমেন্টটা প্রদান করে দেবো। তো এত প্যারা নেওয়ার কিছু নাই, সবাই চিল করবে। তো এইটুকু ছিল আজকে ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছো।